হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে আলুর পরোটা রেসিপি। অনেক সহজভাবে আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এই জায়গাতে 2 কাপ আটা দিতেছি। এবার লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। পানি মিশিয়ে দিতেছি অল্প অল্প করে। রুটির আটা যেভাবে করে ওইভাবেই করতেছি, কোনো ব্যতিক্রম না। আমার কিন্তু আটা মথা হয়ে গেছে। তো এটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিতেছি। 10 মিনিট পরে আমরা রুটি বেলবো। 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে দিতেছি। তো ভিতরের আলুর ডোর জন্য আমরা এই জায়গায় ম্যাশ করে আলু নিচ্ছি, আলু সিদ্ধ করে ওইটারে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এর মধ্যে আমি ধনিয়া কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিতেছি। আমি ধনিয়া কুচিটা বেশি দিতেছি। এর মধ্যে দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর লবণ। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতেছি। তো ভিতরের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আলুর পরোটার। তো ডোটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। তো এখন আমরা রুটি বেলে নিব। ছোট ছোট করে ভাগ করে নিতেছি। তো আমাদের ভাগ করা হয়ে গেছে। তো চলুন এবার রুটি বেলানো যাক। বেলুন পেরে নিয়ে নিচ্ছি। এবার আমার সবগুলো রুটি বেলে নিতেছি।
তো সবগুলো রুটি আমরা এবার বেলে নিব। তো আমি কিন্তু সবগুলো রুটি বেলে ফেলাইছি গোল কইরা। তো এবার আমি যে আলুর ভর্তাই বানাইছি ওই ভর্তাটা এবার রুটির ভিতরে দিব। তো আমি একটা রুটি নিয়ে নিছি, তারপরে এই যে আলুর যে মিশ্রণটা আমি তৈরি করছি ওইটা ছড়াই দিতেছি রুটিতে। আপনারা এইভাবেও দিতে পারেন, আবার চাইলে রুটি বানায়া ভিতরে দিয়া পরে আবার বেলা নিতে পারেন। তো এবার এটার উপরে আমি আরেকটা রুটি দিতেছি। এবার সাইডটা চাইপা চেপে দিতেছি যাতে সাইড দিয়ে বেরিয়ে না যায়। তো এইভাবে আপনারা করতে পারেন, আবার চাইলে আমি দেখাইতেছি আরেকটা। চাইলে আবার এটার ভিতরে দিয়া এরকম গোল করে আবার বেলে নিতে পারেন, কিন্তু আমার ওইটা ভাল লাগে না, আমি এভাবেই ভাল লাগে আমার, আমি এভাবে করে নিতেছি। তো এইভাবে আমি সবগুলো রুটি করে নিতেছি। তো সবগুলো আমি করে ফেলাইছি। তো এবার ভাইজানি পরোটাগুলো। তো প্যান গরম হয়ে গেছে, আমি পরোটাটা দিয়ে ফেলাইছি। তো আমি তেল দিয়ে ভাজতেছি। এবার পরোটাগুলো সবগুলো ভাইজে নিতেছি আমি। তো এরকম করে করে ভাইজে নিব সবগুলো রুটি। আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন, আমি তেল দিয়ে ভাজছি। তো গাইস, আমার আলুর পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার আলুর পরোটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার আলুর পরোটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং অনেক অনেক ভালোবাসা দেন, এই আশাই করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।